বয়স 50-এর উপর হয়ে গেছে, সেটা 50 হতে পারে, 60 হতে পারে, 70 হতে পারে, শরীরে নানান রোগ দেখা দিয়েছে, হাঁটু ব্যথা, শরীর ব্যথা বা ডায়াবেটিক্স, তো ঘরে ওয়ার্কআউট করতে বলেছে ডক্টর, অথবা বাইরে ওয়ার্ক করতে বলেছে। তো ওয়ার্ক তো আপনি প্রতিদিন করছেন, ঘরের মধ্যে এমন কি ওয়ার্কআউট আপনি শুরু করতে পারেন? যেহেতু এর আগে কখনো ওয়ার্কআউট করা হয়নি, হয়তো নার্ভাস বোধ করছেন যে কি ওয়ার্কআউট ঘরে করা যেতে পারে। তো আজকে আমি নিয়ে এসেছি খুবই সিম্পল ওয়ার্কআউট, যেটা যাদের এজ অনেক বেশি তারা হালকা পাতলা এই ওয়ার্কআউট গুলা করে তাদের রোগ থেকে রিলিফ পেতে পারে, কমাতে পারে। তো প্রথমে যেটা করবেন, এক জায়গায় দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে একবার জগিং এর মতো একবার এক সাইডে পা রাখবো, তারপর পাটাকে বাইরে করব, যেটাকে আমরা বলি ওয়াক ইন ওয়াক আউট। পা একত্র করে এক জায়গায় কিছুক্ষণ আমরা জগিং করব, ওয়ার্ম আপ হয়ে যাবে, ওয়ার্কআউটও হয়ে যাবে, তারপর আবার পাটাকে আউট করব, ওয়াক আউট, ওয়াক ইন ওয়াক আউট। নেক্সট শোল্ডারটাকে আউট করব, যেটা আপনি সার্কেল ওয়াইজ, অ্যান্টি সার্কেল ওয়াইজ, ক্লকওয়াইজ যেটা বলেন, অ্যান্টি ক্লকওয়াইজ। এটা এইদিকে ডান দিকে বাম 30 বার, বাম দিকে 30 বার, আবার অ্যান্টি ক্লকওয়াইজ 30 বার, অ্যান্টি ক্লকওয়াইজ 30 বার। নেক্সট এইভাবে হাতটাকে এইভাবে স্প্রেড করব, ফ্লেক্সিবিলিটি আসবে। ডান দিকে 30 বার, বাম দিকে 30 বার, খুব লাইট, স্লো, প্রেসার দিয়ে না। এভাবে হাতটাকে উপরে উঠাবেন, আবার নিচে নামাবেন, জাস্ট ওয়ার্কআউট হবে, ওয়ার্ম আপ হবে। যাদের বয়স বেশি তারা তো কখনোই আমি বলবো না বা আমি সাজেস্ট করবো না যে জোরে করেন, জোরে করে ওয়ার্কআউট গুলো করতে হবে। খুবই সিম্পল ওয়েতে আস্তে ধীরে ওয়ার্কআউটটা আপনি শুরু করতে পারেন। তবে এই 3টা এফেক্টিভ এক্সারসাইজ যেটা বয়স্ক মানুষরা ঘরেতেই করতে পারবে। তো এমন আরো ভিডিওর জন্য আমাকে ফেসবুক পেজে ফলো করুন ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এবং সেখানে আরো ভিডিও পাবেন যে ওয়ার্কআউট কিভাবে করতে হবে যারা 50 আপ, এবং কিভাবে ওজন ঝরাতে হবে। আপনি যেটা করতে পারেন সবগুলোকে একত্র করে আপনি নিজের একটা চার্ট করে আমাকে ফলো করে আপনি ওয়ার্কআউট গুলো ঘরেই করতে পারবেন। তো কিপ ফলোইং।